এটা ইরানে মাটির নিচে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি। গত শুক্রবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিটির ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল। ঘাঁটিটিতে ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড কোরের প্রধান হোসেন সালামিকে পরিদর্শন করতে দেখা যায়। ওই ঘাঁটি থেকেই সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ঘাঁটিটি পার্বত্য অঞ্চলে অবস্থিত, তবে ভিডিওটিতে সেটার সুনির্দিষ্ট অবস্থান জানানো হয়নি। ঘাঁটির ভিডিও প্রকাশের কয়েক ঘন্টা আগে তেহরানের সড়কে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কুচকাওয়াজ করে আইআরজিসি সংশ্লিষ্ট আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যরা। কুচকাওয়াজে বিভিন্ন হুমকি মোকাবেলায় তাদের প্রস্তুতির জানান দেওয়া হয়। ইরানের টেলিভিশনের সম্প্রচারিত ভিডিওতে বলা হয়, ভূগর্ভস্থ ওই ঘাঁটিতে বেশ কয়েক ডজন বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে। গত বছর ইসরায়েলে হামলা চালানোর সময় ওই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে তেহরান সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যার প্রতিরোধে গত অক্টোবরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এদিকে এমন সময় ঘাঁটিটির ভিডিও সামনে আনা হলো এবং কুচকাওয়াজ করা হলো যখন কিছুদিন বাদেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, লেবানন, গাজা ও ইয়েমেনে ইরান সমর্থিত বাহিনী ইসরায়েলের আক্রমণের মুখে পড়লেও এবং ইরানের মিত্র সিরিয়ার নেতা বাশার আল আসাদ সরকার পতন ঘটলেও ইরান এই অঞ্চলে যে ক্ষমতা হারায়নি সেটাই দেখাতে চায় দেশটি। এর আগে গত সোমবার আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইমি হুঁশিয়ারি বার্তা দিয়ে বলেন, চলতি মাসে নতুন মহড়া ও যুদ্ধ মহড়ার আয়োজন করবে ইরান, যার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটি উন্মোচন করা হবে।